আসসালামু আলাইকুম সবাইকে। আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো এই জায়গাটা হচ্ছে আমার খামারের পিছনে একটা জায়গা। এখানে আমি ঘাস লাগিয়েছিলাম কিছু। তো ঘাস বৃষ্টির সিজন, ঘাস মোটামুটি কাটা শেষ হয়ে গেছে। তো বৃষ্টির কারণে যে আপনার কাটিং গুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। আবার পরবর্তীতে লাগাতে হবে। তো আজকে আপনাদেরকে আমি এখানে কিছু পেঁপে গাছ লাগিয়েছিলাম। সেগুলোর একটু ভিডিও দেখাই পেঁপে কেমন হইছে। এই যে একটা পেঁপে গাছ, এই যে এখানে একটা পেঁপে, মাশাআল্লাহ ভালো ফলন আসছে। পেঁপেগুলো মোটামুটি একেকটা দেখতেই পাচ্ছেন ১ ফুটের মতো হয়ে গেছে। দেখেন পেঁপের সাইজ, মাশাআল্লাহ। কয়েকটা গাছই ছিল, সবগুলো বাচ্চা নাই। তো এর মধ্যে ৪-৫টা আছে, এগুলোর মধ্যে পেঁপে ধরছে। একেকটা একেক জাতের। এটা একটু গোল, এর আগে যেটা দেখালাম ওটা একটু লম্বা। তো পেঁপের আসলে সম্পর্কে আমার আইডিয়া নাই। তো এখানে পেঁপের গায়ে কিছু দাগ দেখতে পাচ্ছেন। এই দাগগুলো কেন হয় এটা কারো আইডিয়া থাকলে জানাবেন। আর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কেন? এখানে হয়তো ইউরিয়া দিতে হবে, আমি ইউরিয়া দিয়ে দিব আজকে ইনশাল্লাহ। তো পেঁপে গাছ সম্পর্কে কারো আইডিয়া থাকলে একটু ধারণা দিবেন যে এখানে কি ব্যবহার করতে হবে বা অন্য কিছু। যে এখানেও কিছু আসছে। আর যেহেতু বর্ষাকালে জংলি গাছ বা এই যে দেখেন কত ঘাস হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। একবার পরিষ্কার করা হয়েছে, যেহেতু বৃষ্টির কারণে আবার এগুলা হয়ে যায়। এই যে দেখেন গাছের কাটিং নষ্ট হয়ে যাচ্ছে, গাছের কাটিং গুলো বৃষ্টির কারণে, অতিবৃষ্টি হলে গাছের কাটিং নষ্ট হয়ে যায়, এটা একটা সমস্যা। আর এই যে আরেকটা পেঁপে গাছ, আর এখানে কিছু ঘাস আছে, এগুলা 11 হাইব্রিড ঘাস। তো পরবর্তীতে আরো ঘাস লাগাই দিব, আপাতত বৃষ্টিটা কমুক। এখানেও একটা গাছ আছে, এটাও একটু লম্বা জাতের পেঁপে, এটাও মাশাআল্লাহ বড় হচ্ছে। আর এটাতে এখনো ফলন আসে নাই, ফুল ধরতেছে। আর এখানে আরো 2টা পেঁপে গাছ আছে, এগুলোতে সবগুলোতে আজকে ইউরিয়া দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ যাতে আমার ব্যবসায় বারাকা দান করে আর ফলনগুলোও যাতে ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।